শুটকি বোনা তো অনেকভাবেই খেয়েছেন। একবার চেপা শুটকিটা এভাবে বোনা করে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা শুটকি বোনা রেসিপি নিয়ে। আর এই শুটকি বোনাটা যেদিন থাকবে ওই দিন আর কোনো তরকারি লাগবে না। চলেন দেখে নেই কীভাবে তৈরি করছি। প্রথমে এখানে একটা ব্লেন্ডার জার নিয়েছি, আর নিয়েছি 2 রকমের চেপা শুটকি। দিচ্ছি রসুন কুচি, এখানে বড় দেখে একটা রসুন থেকে আমি অর্ধেকটা নিয়েছি। আর দিচ্ছি 2টা পেঁয়াজ একটু বড় করে কেটে নিয়েছি। দিচ্ছি সামান্য একটু পানি, এখন ব্লেন্ড করে নিয়েছি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে গরম করে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো তেল। আমি এখানে সরিষার তেলটা দিচ্ছি, আর অবশ্যই এটা সরিষার তেল দিয়ে রান্না করার চেষ্টা করবেন, এতে টেস্ট খুব ভালো আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি দুইভাবে পেঁয়াজটাকে কেটে নিয়েছি, একটা একটু বড় করে কেটেছি আর কুচি করে কেটে নিয়েছি। আর দিচ্ছি রসুন কুচি, এখানে বড় দেখে একটা রসুন থেকে আমি পুরোটা নিয়েছি। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। এটাকে লাল লাল করে ভেজে নেওয়ার কোনো দরকার নেই, হালকা একটু ভাজা হয়ে গেলেই হবে। একটু সময় নিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিচ্ছি। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এখন দিয়ে দিব সামান্য একটু পানি। এখানে শুটকি ব্লেন্ডার করার যে জারটা ছিল ওটা ধুয়ে আমি সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। দিচ্ছি শুটকি বাটা, স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, মরিচটা একটু বেশি দিতে হবে। এখন ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। একটু সময় নিয়ে মিশিয়ে নিতে হবে। আর এখানে কোনো প্রকার পানি ব্যবহার করব না। এখন ঢাকনাটা দিয়ে চুলাটা কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। আর এই রান্নাটা চুলাটা কমিয়ে রান্না করতে হবে, না হয় পুড়ে যাবে। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, এখন আবারও নেড়ে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যারা কাটার ভয়ে শুটকি খেতে পছন্দ করেন না তারা একবার এইভাবে শুটকিটা ভুনা করে দেখবেন। এখন আবারও নেড়ে নিচ্ছি। এইভাবে শুটকি ভুনা করলে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে। আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও একটু রান্না করে নিব।
এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার রেসিপিটি কেমন হয়েছে সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। বাসায় যেদিন এই শুটকি ভুনাটা থাকবে ওই দিন আর কোনো তরকারি প্লেটে উঠবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। এটা এতটাই ভালো লাগে খেতে। কাছ থেকে দেখাচ্ছি কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। একবার এভাবে তৈরি করে দেখবেন। পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।